কি ব্যাপার, কে আপনি? আমার রাস্তা আটকে দাঁড়িয়ে আছেন কেন? আমার কথাটা শুনে সামনে থাকা উনি বললেন, এই রাতের বেলা তুই একা কেন? তোকে ভয় দেখাবো, তাই রাস্তা আটকে দাঁড়িয়ে আছি। ওনার কথা শুনে আমি বললাম, মানে কি বলেন? কে আপনি? সামনে আসেন, অন্ধকারে আপনার মুখ দেখতে পাচ্ছি না। আমার কথা শুনে সামনে থাকা উনি আমার কাছাকাছি আসতেই ভয়ে চমকে উঠে বললাম, ও বাবা, আপনি কে? এতটা ভয়ঙ্কর দেখতে কেন? আমার কথার জবাবে উনি বললেন, আমি ডাইনি। তাই এত ভয়ানক চেহারা। ডাইনির কথা শুনে আমি ডাইনিকে বললাম, তা ডাইনি খালাম্মা আমার কাছে কি চান? ওই, আমি কি তোর খালাম্মা লাগি? না, মানে মজা করে বললাম আর কি। আমার কথা ডাইনি বলল, এত রাতে কোথা থেকে ফিরলি? আমি বললাম, বড় আপুর বাড়িতে গিয়েছিলাম, ফিরতে রাত হলো, অটো পাইনি, তাই হেঁটে হেঁটে ফিরছে। ও, আমাকে দেখে তোর ভয় করছে না? না, কিসের ভয়? কি? এতটা বিশাল অপমান যতক্ষণ না তোর ভয় লাগে ততক্ষণ তোকে ছাড়বো না। ডাইনির কথায় আমি বললাম, ওকে, আমি ভয়ও পাবো না। ভয় না পেলে যেতে পারবি না। ঠিক আছে, এখানেই বসে থাকি, সকাল হলে চলে যাব। সকাল হওয়ার আগে তোর ঘাড় মটকাবো। কেন, আমার কি দোষ? ভয় পা বলছি, নইলে ঘাড় মটকাবো। ওকে, ঘাড় মটকান, তবুও ভয় পাবো না। এ কেমন জ্বালায় পড়লাম। ওই, ভয় পাবি নাকি রক্ত খাবো তোর? রক্ত খেলে তো ব্যথা পাবো, ভয় পাবো না। উফ, আমি কি করলে ভয় পাবি বলতো? ডাইনির কথায় আমি বললাম, কিছু না, আপনাকে দেখে ভয় না আসলে কি করব? আপনি থাকেন, আমি চলে গেলাম। আমার কথার জবাবে ডাইনি বলল, কি চলে যাবি? ওকে, যা। ডাইনির কথা শুনে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যেতে লাগলাম, কিন্তু একই, আমি ঘুরে ফিরে এই এক জায়গায় আসছি কিভাবে বারবার? আমার এরকম কাহিনী দেখে ডাইনি হাসতে হাসতে বলল, কি বাড়ি যাবি না? যা, যেতে পারলে তো। ডাইনির এমন আচরণে আমি বললাম, যেতে দেন বলছি, নইলে আপনার সাদা সাদা চুলগুলোতে আগুন ধরিয়ে দেব। আমার কথা শুনে ডাইনি হা হা করে হেসে বলল, কি, আমার চুলে আগুন ধরিয়ে দিবি? তুই নড়াচড়া করতে পারলে তো দেখ না একবার চেষ্টা করে। হ্যাঁ, ঠিকই তো। ওই ডাইনি খালাম্মা, আমাকে কি করলেন? আরে বরফের মতো শক্ত হয়ে গেলাম কি করে? নড়াচড়া করতে পারছে না কেন? ও মা গো! ডাইনি বলল, এখন বল আমাকে, দেখ ভয় পাচ্ছিস? না, ভয় পাই না। আমার কথা ডাইনি বলল, দাঁড়া, ভয় পাবার ব্যবস্থা করছি। এই বলে আমার চোখের সামনে ডাইনি একটা সাপের রূপ নিল, আর আমার সামনে ফনা তুলে আমাকে বলতে লাগলো, কিরে, এখন কেমন ভয় লাগছে? বল, এখন ভয় পাচ্ছিস? ডাইনির কথার জবাবে আমি বললাম, এরকম সাপ তো হাটে বাজারে অনেক দেখি, সাপুরীরা সাপ খেলা দেখায়, কই তখন তো ভয় পাই না। ওই, তুই কি রে, এত বড় সাপের রূপ নিলাম তাও ভয় পেলি না? তুই বল একবার, কি করলে ভয় পাবি? জানি না, আমার ভয় না আসলে কি করব? দেখ, আমার দিকে দেখ। আরে আমি ডাইনি, ভূত। আমি আমার ভয়ানক চেহারা দেখে কি ভয় লাগছে না? না, ভয় তো লাগে না। আমার কথায় উনি ডাইনি বেশ রেগে মেগে বলল, কেন ভয় লাগে না কেন? ভয় না পাইলে আজকে বাড়ি ফিরতে পারবি না। বললেই হলো, কিছুক্ষণ পর তো সকাল হবে, তখন তো লোকজন আসবে, তখন চলে যাব। ততক্ষণ পর্যন্ত থাকতে পারলে তো এখনই তোকে মেরে তোর রক্ত খাবো। এই না, কাছে আসবেন না কইলাম, কাছে আসলে থাপ্পড় দিব। দে, থাপ্পড় দিতে আসলে হাতে কামড় দিয়ে আঙুলগুলো চিবিয়ে খাবো। ডাইনির কথায় আমি বললাম, ওই না, এটা করবেন না। আচ্ছা, এত মানুষ থাকতে আমাকে কেন ভয় দেখাতে হবে আপনার, বলুন তো? তোকে একা পেলাম তাই ভয় দেখাতে ইচ্ছা করছে। আরেকটা কারণ আছে অবশ্য। আবার কি কারণ? তোকে ভালো লেগেছে, জামাই বানাবো তোকে। ডাইনির কথাটা শুনে অবাক হয়ে বললাম, কি? আপনি তো ডাইনি, আমার থেকে অনেক বড় ছেলের বয়সী ছেলেকে বিয়ে করবেন? আরে পাগল, আমার জামাই না, আমার মেয়ের জামাই। আমার মেয়ের সাথে তোকে বিয়ে দেব। কি, সত্যি নাকি? আমি তো মানুষ, আপনার মেয়ে ডাইনি কেমনে কি? মানুষ, তাতে সমস্যা নেই, আমি রাজি তবুও। তুই হবি পলির স্বামী। পলিকে? আমার মেয়ের নাম পলি, তোর হবু বউ। পলি হোক বা টলি হোক, আমি কোনো ডাইনিকে বিয়ে করতে পারবো না। আমার কথাটা শুনে ডাইনি বললেন, ওই সাবধানে কথা বলো, তোমাকে আমার ভালো লেগেছে, তাই আমার মেয়ের সাথে বিয়ে দিতে চাচ্ছি। বিয়ে করো, এটাই ভালো হবে। কেন, দুনিয়াতে মেয়েদের অভাব পড়েছে নাকি যে ডাইনিকে বিয়ে করতে হবে? এমন অবস্থায় আমার পেছনে ঝড়ের বেগে একটা অবয়ব চলে আসলেন। এটা দেখে ডাইনি বললেন, ওই তো আমার মেয়ে এসে গেছে, দেখো। ডাইনির কথা শুনে পেছনে ঘুরে তাকিয়ে বললাম, ও মা গো, এ তো আপনার থেকেও ভয়ঙ্কর দেখতে, একে নাকি আমি বিয়ে করব? আরে না বাবা, আমরা ডাইনি, তাই এরকম ভয়ঙ্কর রূপ নিয়ে থাকি। ও ভয়ঙ্কর না। এই পলি, সুন্দর রূপে আয় তো, তোকে দেখেও ভয় পাচ্ছে। ডাইনির কথা শুনে ওনার মেয়ে সুন্দর একটা রূপ নিয়ে আমার দিকে তাকিয়ে ডাইনিকে বললেন, মা, ও মা, এটা দেখে তো মানুষ মনে হচ্ছে। হ্যাঁ, ও মানুষ, আর জানিস ওকে আমার ভীষণ পছন্দ, আমি ওর সাথে তোর বিয়ে দেব। ডাইনির কথায় ওর মেয়ে বলল, উফ, তাই? বাহ, কত সুন্দর দেখতে। মা, ও মা, আমি ওর রক্ত খাবো। না মা, এসব বলতে নেই, ও তোর স্বামী হবে, ওর রক্ত খাওয়া যাবে না। তোকে তো কালকে গরুর রক্ত খাওয়ালাম, এতে কি পেট ভরলো না? তাহলে ওর কলিজাটা বের করে খাই। ডাইনির মেয়ের কথাটা শুনে আমি বললাম, ওই চুপ, আমার রক্ত খাবে, কলিজা খাবে, দাঁত ভেঙে দিব একদম। আমার কথায় ডাইনি বলল, ওর কথা কিছু মনে করো না, ও এখনো ছোট মানুষ। এদিকে তখন ডাইনির মেয়েটা আমাকে বললেন, ওই স্বামী, তোমার নাম কি? আমার নাম নাহিদ, আর আমি আপনার স্বামী না, ওকে?
ডাইনির মেয়ে বলল, বিয়ে তো হবেই তোমার সাথে আমার, তাহলে স্বামী বললে সমস্যা কি? জানো স্বামী, তোমার আমার বিয়ের পর আমি রোজ রোজ তোমার শরীরের একটু একটু রক্ত খাবো। ওর এমন কথা আমি বললাম, ডাইনি খালাম্মা, আপনার মেয়ের মাথায় সমস্যা আছে। এমনিতেও ডাইনি, তার উপর আবার পাগলি। না বাবা, ও পাগলি না, এমনিতেই একটু একটু ওই স্বামী আসো আমার পিঠে বসে তোমাকে নিয়ে একটু উড়ে বেড়ায়। মাথা খারাপ? তোমার পিঠে উঠে আর তুমি আকাশ থেকে আমাকে ফেলে দাও, দরকার নেই। তোমরা মা মেয়ে থাকো, আমি চললাম। আমি চলে যেতে থাকলে ডাইনি বলে, কোথায় যাচ্ছ? বাড়িতে যাচ্ছি। আমরাও যাব। কেন, আপনারা যাবেন কেন? আমার কথার জবাবে ডাইনি বলল, তোমার মা বাবার সাথে বিয়ের ব্যাপারে কথাবার্তা বলবো না বুঝি? আচ্ছা, এত ভূত এত পিশাচ থাকতে আমার সাথে আপনার মেয়ের কেন বিয়ে দিবেন? কোনো ভূতের সাথে বিয়ে দেন? থাকেন আপনারা, আমি চললাম। এই বলে হাঁটতে লাগলাম বাড়ির দিকে। ওদিকে পেছন থেকে দেখছি ডাইনি ও তার মেয়ে উড়ে উড়ে আমার পিছন পেছন আসছে। এটা দেখে রেগে গিয়ে বললাম, দেখেন ডাইনি খালাম্মা, আমার পেছন পেছন আসা বন্ধ করুন। ডাইনি বলল, তাহলে আমার মেয়েকে বিয়ে করতে রাজি হও। এদিকে পলি বলল, ওই স্বামী, তুমি হেঁটে হেঁটে যাচ্ছ কেন? আমার পিঠে উঠে বসো, আমি তোমাকে উড়ে উড়ে নিয়ে যাচ্ছি। চুপ কর পাগলি, এমনিতে ডাইনি, তার উপর মাথায় সমস্যা। ডাইনি বলল, ও বিয়ের পর সব ঠিক হয়ে যাবে, দেখে নিও। চুপ করেন তো। এই বলে আমি পেছনে আর না তাকিয়ে বাড়িতে চলে গেলাম। অনেক রাত হয়েছে, ঘুমে চোখ ছোট হয়ে আসছে, তাই ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা আমার ঘুম ভাঙতেই আমি পাশের রুমে গিয়ে দেখি মা জ্ঞান হারিয়ে পড়ে আছে। পাশে বসে আছে ডাইনি ও তার মেয়ে। এই দৃশ্য দেখে দৌড়ে মায়ের কাছে গিয়ে জ্ঞান ফেরালাম। জ্ঞান ফিরতেই মা ভয়ে ভয়ে আমার হাত চেপে ধরে বলল, বাবা ভূত। মায়ের এরকম অবস্থা দেখে আমি বললাম, মা ভয় পেও না, কিচ্ছু হবে না। আমার কথায় মা বললেন, কিচ্ছু হবে না মানে? চোখের সামনে দুইটা ভূত বসে আছে, দেখ বাবা কতটা ভয়ানক। দূর, ভয় পেও না তো, ওরা ডাইনি, ওরা আমাদের কিচ্ছু করবে না। এদিকে তখন ডাইনি মাকে বলল, হ্যাঁ বেআইন, ভয় পাবেন না, আমি ডাইনি আর ও আমার মেয়ে পলি। ডাইনির কথায় মা বলল, সেটা না হয় বুঝলাম, আপনারা আমার এখানে কি চান? চলে যান, চলে যান বলছি। আহা, চলে যাব কেন? আপনার ছেলে নাহিদকে আমার খুব পছন্দ হয়েছে। আমি আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দেব, সেজন্য এখানে আসছি। মা বলল, কি? ডাইনির সাথে আমার ছেলের বিয়ে দেব? ও মা গো! এই বলে মা আবারও জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। এটা দেখে আমি বললাম, এটা কি হলো?